নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, কলকাতা লিগে আজকে মোহনবাগানের প্রথম খেলা। আজকে মোহনবাগান মুখোমুখি হবে পুলিশ এসির সাথে। খেলাটা নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে হবে এবং দুপুর 3টে থেকে হবে। এবার টিভিতে ম্যাচটা দেখাবে না, সেই SSEN অ্যাপেই কিন্তু ম্যাচগুলো দেখাচ্ছে, যেখানে 500-600 টাকা লাগছে। ইস্ট বেঙ্গল ম্যাচের দিন SSEN এর ইউটিউব চ্যানেলে কিন্তু খেলাটা দেখিয়েছে। যদি আজকেও ইউটিউবে খেলাটা দেখায় তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর পিন কমেন্টে, আর যদি না দেখায় তাহলে তো দিতে পারবো না। এরপরে যদি আমরা একটু ISL নিয়ে কথা বলি, তো ISL হয়তো এবারে অক্টোবর থেকে শুরু হতে পারে। FSDL কিন্তু উঠে পড়ে লেগেছে ISL করানোর জন্য, সেই জন্য তারা 6 মাসের একটা এক্সটেনশনও করতে পারে। ডিসেম্বরে চুক্তি শেষ হয়ে গেলেও FSDL AIFF কর্তাদের সঙ্গে একটা বৈঠক করে 6 মাস চুক্তি বাড়াতে পারে পুরনো শর্তেই। সেক্ষেত্রে সব দলগুলোর যেহেতু 15 দিন থেকে 1 মাস লেট হয়ে যাচ্ছে প্র্যাকটিস শুরু করতে বা প্রি সিজন করতে, সেই জন্য সেপ্টেম্বরে শুরু না হয়ে ISL এবারে কিন্তু অক্টোবরে শুরু হতে পারে। সে হোক 1 মাস পর হোক আর 2 মাস পর হোক, অ্যাটলিস্ট একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে এবারে ISL হবে। এরপর যদি আমরা একটু ভানলাল জুইডিকার কথা বলি, তো জুইডিকার সঙ্গে ইস্ট বেঙ্গলের একটা রিউমার ছিল, কিন্তু সেটা ফাইনালাইজড হয়নি। এবং এর আগে একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে জুইডিকা উড়িষ্যা এফসিতে যেতে পারে। তো অবশেষে সেরকমই হলো, জুইডিকা কিন্তু 3 বছরের জন্য উড়িষ্যা এফসিতে সই করে দিল। আগামী 3 বছর সে উড়িষ্যাতেই থাকছে। এরপরে যদি আমরা একটু জর্ডন মারেকে নিয়ে কথা বলি, তো বহু বছর জর্ডন মারে কিন্তু ISL এ খেলেছে। আগের মরশুমেও সে জামশেদপুর এফসিতে খেলেছে, কিন্তু এবছর জামশেদপুর আর তাকে রাখছে না। জামশেদপুর জর্ডন মারেকে কিন্তু গুড বাই জানিয়ে দিয়েছে। তো আর সম্ভবত ISL এ জর্ডন মারেকে খেলতে দেখতে পাওয়া যাবে না। এরপরে যদি আমরা একটু মেহতাব সিংকে নিয়ে কথা বলি, তো মেহতাবকে নিয়ে একটা সময় কিন্তু পেন্ডুলামের মতো রিউমার ঘুরছিল। কখনো ইস্ট বেঙ্গল তো কখনো মোহনবাগান মেহতাবের আশা নিয়ে কিন্তু খবর হচ্ছিল। তো সেখান থেকে তো ইস্ট বেঙ্গল ওয়াকআউট করে গেছে অনেক আগেই। কিন্তু এবারে মেহতাবের ট্রান্সফার ফি 3.5 কোটি টাকা করে দিয়েছে মুম্বাই সিটি এফসি, সেটা আর কমছে না। এই মেহতাবের ট্রান্সফার ফি যেহেতু কমছে না, তাই মেহতাবের ব্যাপারে ধীরে চলো নীতি নিয়েছিল মোহনবাগান। যেহেতু ISL এর ভবিষ্যৎ নিয়ে একটু অনিশ্চয়তা ছিল, সেই জন্য। তো বর্তমান মেহতাবের স্ট্যাটাস হচ্ছে মুম্বাই মেহতাবকে একটা এক্সটেনশন অফার করেছে এবং মোহনবাগান মেহতাবকে নিয়ে একদম কথাবার্তা বন্ধ করে দিয়েছে, যতক্ষণ না 3.5 কোটি থেকে ট্রান্সফার ফি কমছে ততক্ষণ। তো এখন মেহতাবের ওপর নির্ভর করছে সে কি করবে, সে মুম্বাইয়ের সঙ্গে চুক্তি বাড়িয়ে নেবে না মোহনবাগানের জন্য অপেক্ষা করবে, এই হচ্ছে ব্যাপার। দেখা যাক এখন এরপরে কি হয়। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো কালকে ভিডিওতে তোমাদের বলেছিলাম ইস্ট বেঙ্গল ভালপুইয়ার একটা এনকোয়ারি করেছে মুম্বাইয়ের কাছে, কারণ ইস্ট বেঙ্গলের একজন ভালো রাইট ব্যাক দরকার। তার জন্য কিন্তু তারা ট্রান্সফার ফি খরচ করে হলেও নেবে। তো ভালপুইয়ার সাথে সাথে আরো অনেক রাইট ব্যাকের ব্যাপারে কিন্তু এনকোয়ারি করেছে ইস্ট বেঙ্গল। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলো নিখিল পূজারি। নিখিল পূজারির ব্যাপারে একটা এনকোয়ারি করেছে ইস্ট বেঙ্গল। আগের বার যেহেতু সেরকম সুযোগই দেয়নি নিখিল পূজারিকে ব্যাঙ্গালোর, স্টার্টিং 11-এ মাত্র 60% সময় চান্স পেয়েছে এবং এভারেজ 60 মিনিট করে খেলেছে নিখিল। সেই জন্য বেঙ্গালুরুর কাছে ইস্ট বেঙ্গল জিজ্ঞাসা করেছে তারা নিখিলকে ছাড়বে কিনা এবং ছাড়লে কত টাকা ট্রান্সফার ফি নেবে। তো এই বিষয়গুলো এখন বেঙ্গালুরু জানাবে। বেঙ্গালুরু একবার জানালেই তারপরে কিন্তু ইস্ট বেঙ্গল পরবর্তী পদক্ষেপ নেবে। এখানে বলে রাখি, নিখিল পূজারির স্যালারি হচ্ছে 2 কোটি টাকার একটু বেশি। তো স্যালারির ভার কমাতে নিখিলকে কিন্তু ছাড়লেও ছেড়ে দিতে পারে বেঙ্গালুরু। দেখা যাক এখন এরপরে কি করে বেঙ্গালুরু। ইস্ট বেঙ্গল যদি নিখিলের ডিলটা ক্র্যাক করতে পারে তাহলে তো ভালোই, নইলে কিন্তু যে কোনো একটা ভালো রাইট ব্যাক ট্রান্সফার ফি দিয়ে ইস্ট বেঙ্গল নেবে, এটা শিওর। এরপরে যদি আমরা একটু সাউল ক্রেসপোর কথা বলি, তো সাউল ক্রেসপোকে ছাড়ার প্রক্রিয়া চলছে, কিন্তু সাউলকে ছাড়াটা এত সহজ হচ্ছে না, কারণ সাউলকে একটা হিউজ স্যালারি দেয় ইস্ট বেঙ্গল। কিন্তু তাও ইস্ট বেঙ্গল চেষ্টা করছে। শোনা যাচ্ছে সাউলকে ছেড়ে একজন ষষ্ঠ বিদেশি আনার চেষ্টা করছে ইস্ট বেঙ্গল, এবং এই ষষ্ঠ বিদেশি একজন সিবি কাম সিডিএম হবে, মানে প্লেয়ারটা সেন্টার ব্যাকেও খেলতে পারবে আবার ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারবে। এরকম একজন প্লেয়ারকে ইস্ট বেঙ্গল আনবে। তো সাউলের জায়গায় একজন ষষ্ঠ বিদেশির খোঁজ চালাচ্ছে কিন্তু ইস্ট বেঙ্গল। সাউলকে একবার বিদায় জানিয়ে দিলেই পরবর্তী বিদেশি সিবি কাম সিডিএম কিন্তু আনার প্রক্রিয়া কিন্তু চালাবে ইস্ট বেঙ্গল, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।